আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশে সরকারি চাকরি এবং বেসরকারি চাকরি এই দুই ধরনের চাকরি হয়। যারা বেসরকারি চাকরি করেন জবাবদিহিতার পর্যায়টা কত ধরনের তারা এটা বুঝতে পারবেন। যদি জবাবদিহিতা ব্যর্থ হয় তাহলে চাকরিচ্যুত হওয়ার পাশাপাশি জরিমানা আরোপ করা হয়। তাদের মেনটেন, তাদের অফিসে আসা যাওয়া সব কিছুর যে রুটিন আছে, এটা যদি আবার সরকারি চাকরিজীবী আছে তাদের ব্যাপারে একটু কম্পেয়ার করা হয় তাহলে এটা দেখা যায় যে আসলে বৈষম্য কতটুকু। কোনো রকমভাবে যদি একটা সরকারি চাকরির ম্যানেজ হয়ে যায় তাইলেই তারা নিজেদেরকে জমিদার তালুকদার ভাবা শুরু করে। জনগণ যদি কোনো সেবার জন্য তাদের কাছে যায় এমন একটা ভাবসাব ধরে, মনে হয় যে কি প্রজা আসছে, রাজা বসে রয়েছে, কথাবার্তা। 20 কোটি মানুষ তাদের কাছে জিম্মি, কোনো জবাবদিহিতা নাই এবং চাকরি যাবার কোনো ঝুঁকি নাই। জবাবদিহিতা কার কাছে করবে? যদি জবাবদিহিতা করার জন্য তাদেরকে বাধ্যতামূলক করা হয় তারা বিক্ষোভ করে রাস্তায় নেমে যায় কাজ ছেড়ে। এই যে আজকে সচিবালয়ে যে ঘটনাটা হইতেছে শুধু এই কারণেই যে তাদের থেকে সরকার, বর্তমান সরকার একটা অধ্যাদেশ জারি করেছে যে সরকারি চাকরিজীবীদের জবাবদিহিতা বাধ্যতামূলক এবং যদি জবাবদিহিতা না করে তাহলে চাকরিচ্যুত হওয়ার পাশাপাশি জরিমানা আরোপ করা হবে। এই একটা নীতিমালা প্রণয়ন করছে, এতেই তাদের গা জ্বলে গেছে। কারণ তারা জবাবদিহিতা করবে না, তারা ইচ্ছা মতো এখানে কাজ করবে। বাংলাদেশে প্রত্যেকটা ভূমি অফিসে টাকা ছাড়া তাদের মুখ থেকে কথা বেরোয় না, কলম নড়ে না। প্রত্যেকটা পাসপোর্ট অফিসে, প্রত্যেকটা জেলায় পাসপোর্ট অফিসে এই অবস্থা। সরকারি প্রত্যেকটা জায়গাতে আমলারা এই অবস্থা করে ফেলে। তারা আজকে সচিবালয় ঘেরাও করছে, তাদের কাজ রাষ্ট্রীয় কাজ রাইখা দিয়া তারা সচিবালয় ঘেরাও করছে। এখন জনগণের উচিত হবে তাদেরকে আর যাতে সচিবালয়ে ঢুকতে না দেওয়া হয়, তাদেরকে এই সব ধরনের আবর্জনা, কীট পতঙ্গ এগুলি যাতে বাদ দিয়ে নতুন করে দরকার নিয়োগ দিয়া লোক যাতে নেয়। কারণ হয়েছে বেসরকারি চাকরি আজকে যদি বলে চাকরি করবো না, কালকে নিয়োগ দিয়া শত শত হাজার হাজার কর্মী পাওয়া যায়। বেসরকারিতে এটা কেন পাওয়া যাবে না? এটা কেন করা হবে না? এই ধরনের যদি ব্যবস্থা নেওয়া হয় তাইলে অবশ্যই আমলারা ভালো হয়ে যাবে। আমলাদের ব্যাপারে যদি কঠিন কার্যকরী পদক্ষেপ না নেওয়া হয় তাহলে বাংলাদেশের পরিস্থিতি ভালো হবে না। গতকাল প্রফেসর ডক্টর ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকার সবাই বলছে যে আমরা কঠিন হব যদি এই ব্যাপারে না হয়, জনগণকে সাথে নিয়ে প্রতিহত করব। আজকে সচিবালয় ঘেরাও হইতেছে, গতকালের কথা আজকে ঠান্ডা হয়ে গেছে। আজকে এটা কেন এটা কথা হচ্ছে না? তারা সচিবালয় ঘেরাও করবে কেন? কি এমন অধ্যাদেশ জারি করছে? জবাবদিহিতা অবশ্যই করতে হবে।